আজকে একটু ঘুরতে আসছিলাম আমাদের চরণবী এলাকা ঢাকা এবং রাজশাহী মহাসড়ক হাইওয়ের নিচে। তো এখানে এসে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম এবং দৃশ্যটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তাহলে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা পুকুরের মতন একটা আছে, খাল আছে। তো এখানে লাল সিস্টেম করে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে জাল দিয়ে পেতে রেখেছে। দেখতে পাচ্ছেন যে এখানে জাল দিয়ে পেতে রেখেছে, এইখান দিয়ে পানি বয়ে যাচ্ছে। তো সেই ফাঁকে পানির সাথে দেখতে পাচ্ছেন যে মাছও বয়ে যাচ্ছে। মানুষের গ্রামীণ অঞ্চলের বুদ্ধি দেখেন কি রকম। দেখতে পাচ্ছেন যে এখানে টোন সিস্টেম করে রেখেছে এবং মাছগুলো এখানে টোনে যায় আটকে যাচ্ছে। খুবই সুন্দর একটা পদ্ধতি মাছ ধরার। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কত মাছ মেরে এখানে জিয়ায় রাখছে। দেখতে পাচ্ছেন জাল দিয়ে এখানে মাছগুলো পানির মধ্যে জিয়ায় রাখছে এবং এখানে টোন দিয়েছে। আর এইখানে একটু ফাঁকা করে রেখেছে, জাল একটু মাটির সাথে দাবায় দিছে। আর ওইখান থেকে পানি বয়ে আসছে জালের মধ্যে, আর পানির সাথে মাছগুলো জালের মধ্যে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এখানে মাছ ধরতে, দেখেন জালের মধ্যে মাছ ধরছে। খুব অসাধারণ একটা দৃশ্য, আমি দেখে অনেক অবাক হলাম। তো এরকম সৌন্দর্য পূর্ণ দৃশ্যটি বা মাছ ধরা অনেক সুন্দর একটা পদ্ধতি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এরকম পদ্ধতি সাধারণত গ্রাম অঞ্চলে মানুষের মনে খুবই থাকে। শুধু খালি চায়নারা এরকম ভিন্ন ভিন্ন পদ্ধতির মাধ্যমে মাছ মারে তা নয়, কিন্তু দেখতে পাচ্ছেন বাঙালিদেরও কিন্তু বুদ্ধি কম নয়। তো সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বুঝতে পারছেন কি অসাধারণ একটা পদ্ধতি। দেখছেন মাছ ধরার জন্য কত সুন্দরভাবে এখানে লাল করে দিয়েছে, পানি যাচ্ছে। তো সেখানে এখানে একটু জাল একটু মাটির মধ্যে দাবাই দিয়েছে এবং দুই ভাগে ফাঁক করে গেছে এবং টোন সিস্টেম করে দিয়েছে। মাছগুলো এখানে আটকা পড়ছে, কোনো মেশিন দিয়ে বা কোনো কিছুতে পানি সেচতে হচ্ছে না। অসাধারণ একটা বুদ্ধি। দেখতে পাচ্ছেন মাছগুলো দেখেন কি লাফানো লাফাচ্ছে এখান থেকে। সাধারণত বাঙালি বলে কথা, বাঙালিরই এরকম বুদ্ধি ছাড়া কার কি হবে বলেন। শুধু চায়নারাই পারে না, বাঙালিরও পারে।